নমস্কার, আপনি দেখছেন বিশ্বছক, যেখানে শব্দ ঘোরে না, ঘোরে শুধু সত্য। 26শে জানুয়ারি এটা শুধু একটি দিন নয়, এটা ভারতের শক্তি, পরিচয় আর সার্বভৌমত্বের একটা দিন। আর ঠিক সেই দিনকেই টার্গেট করতে চাইছে দেশবিরোধী শক্তির এক বিপজ্জনক জোট। গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত, এইবার হুমকি কল্পনা নয়, এইবার নাশকতার ব্লুপ্রিন্ট রেডি। একদিকে খালিস্তানি উগ্রপন্থী গোষ্ঠী, অন্যদিকে বাংলাদেশ ভিত্তিক জঙ্গি শিবির, মাঝখানে ভারতের মাটিতে অস্থিরতা ছড়ানো ছক। এবং টার্গেট লিস্টে রাখা হয়েছে হরিয়ানা, দিল্লি, রাজস্থান ও উত্তরপ্রদেশ, অর্থাৎ উত্তর ভারতকে অচল করে দেওয়ার পরিকল্পনা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য কি জানেন? ভারতের ভেতরের পাঞ্জাব ভিত্তিক গ্যাংস্টারদের ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র ভাড়াটে সৈনিক হিসাবে। বিদেশে বসে থাকা উগ্রপন্থী হ্যান্ডেলাররা এই অপরাধী নেটওয়ার্ককে চালাচ্ছে রিমোট কন্ট্রোলে। প্রশ্ন উঠছে, কারা সীমান্তের ওপর থেকে সুতো নাড়ছে এবং কারা প্রজাতন্ত্র দিবসের আগেই ভারতকে অস্থিতিশীল করতে চায়? উত্তর একটাই, কারণ 26শে জানুয়ারি মানে ভারতের আত্মমর্যাদার দিন। এই কারণেই 2026 সালের জানুয়ারির শুরু থেকেই দিল্লির সংবেদনশীল এলাকাগুলিতে চালানো হয়েছে একের পর এক মক ড্রিল। লালকেল্লা, কাশ্মীর গেট, চাঁদনি চক, সদর বাজার এবং মেট্রো স্টেশন এলাকায়, যেখানে জনসমুদ্র, আর সেখানেই কড়া নজরদারি, ক্যামেরা, বাহিনী, গোয়েন্দা নজর, এক সেকেন্ডেও ছাড় নেই। আজ দিল্লি মানেই আধা সেনা, স্পেশাল কমান্ডো, কড়া নজরদারি, সন্দেহভাজনদের উপর লাগাতার ট্র্যাকিং। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ভারত কি বারবার শুধু প্রতিরক্ষা করবে, নাকি এবার প্রত্যাঘাত করবে? যারা ভাবছে 26শে জানুয়ারি মানে এই নরম টার্গেট, তারা ভুল করছে। এটা নতুন ভারতের যুগ, এটা জিরো টলারেন্সের ভারত, এটা সেই ভারত যে আগেও জবাব দিয়েছে, আবারও দেবে। এই লড়াই শুধু নিরাপত্তা বাহিনীর নয়, এই লড়াই 140 কোটি ভারতবাসীর। দেশ বিরোধীদের একটাই বার্তা, প্রজাতন্ত্র দিবস নিয়ে খেললে পরিণাম হবে ভয়ঙ্কর।